সবাইকে শুভ সকাল। খুব সাডেন একটা ট্রিপ প্ল্যান করে আজকে এসে গেছি আমি অনেক সুন্দর প্লেস, পৃথিবীর অনেক সুন্দর একটি জায়গা বলা যায়, দ্য লিটল ভেনিস। আমরা এখন আসছি ভেনিসে। সারাদিন ভেনিস আমি দেখাবো, বাট তার আগে আমি এখন যাচ্ছি অনেক সুন্দর একটি আইল্যান্ডে, দ্য লিডো আইল্যান্ড। তো আজকে সারাদিন অনেক মজা হবে, আশা করি অনেক কিছু দেখাবো। লিডো আইল্যান্ডে যেতে হলে ফার্স্ট আপনাকে টিকিট বুক করতে হবে 90 ইউরো দিয়ে। আমি অলরেডি বুক করে ফেলেছি। এটা হচ্ছে খ্রিস্টানদের গ্র্যাভিয়ার্ড। দেখেন পুরো একটা আইল্যান্ডের মতো, এখানে খ্রিস্টানদের গ্র্যাভিয়ার্ড হিসেবে ইউজ করা হয়। সো লাস্ট হাফ অ্যান আওয়ার আমি লিডো আইল্যান্ড বিচটাতে আসি, বিচ না অ্যাকচুয়ালি, আমি জাস্ট লিডোতে আসি। আমি এখন বিচে যাচ্ছি হেঁটে হেঁটে। সো এখানে লোকালসরা যেটা বলতেছিল, এই এরিয়াটা কিন্তু যদিও এটা ছোট্ট একটা আইল্যান্ড, বাট খুবই পশ একটা এরিয়া। এখানে বাড়িঘরগুলো দেখলে বোঝা যায়, এবং এখানে যারা থাকে মোটামুটি সবাই নাকি ফিশ ইম্পোর্ট এক্সপোর্টিংয়ের সাথে জড়িত। বাট এখানে রাস্তাঘাট বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, সবই আমার কাছে মনে হয় নাই যে আমি একটা আইল্যান্ডে চলে আসছি, সবই অনেক আপডেটেড। এখন
এখন আমরা যাচ্ছি Because okay, there's a Christmas tree হাঁটতে decoration. হাঁটতে সি সাইডে দেখা যাক সেখানে কি আছে। আই থিঙ্ক ভিউটা অনেক নাইস হবে, বিকজ আমি যখন আসছিলাম বোটে করে তখন ভালোই লাগতেছে, একদম বোটে অনেক স্টেশন পার হয়ে আইল্যান্ডে আসা। অ্যান্ড ইউ নো লাইক ভেনিস ইজ অলরেডি আইল্যান্ড, দিস ইজ অ্যানাদার আইল্যান্ড আফটার ভেনিস। সো আমি বিকালে যাবো ভেনিস সিটি ইনসাইড যা আছে সেটা এক্সপ্লোরিং করবো অবশ্যই, বাট এখন আগে লিডোটা একটু কিছুক্ষণ সময় রাখতে দেখে নিই। সো আমি অনেকক্ষণ ধরে বিচে ঘোরাঘুরি করতেছি, এবং এখন আসলে উইন্টার সিজন, সমুদ্র খুবই কোয়াইট দেখেই আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ফগি একটা ওয়েদার অ্যাকচুয়ালি। এই কারণে আমি বেশি দূর দেখতে পাচ্ছি না, আমি নিজেও ইভেন ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছি আমি জানি না, বাট প্লেসটা খুবই সুন্দর একটা প্লেস। আমি যা দেখলাম অনেক নাইস, যদিও এখানে বিচে লাইক এখন উইন্টার সিজন, এই জন্য কনস্ট্রাকশন কাজ চলতেছে। আই থিঙ্ক তারা মেবি নেক্সট সামারের জন্য রেডি করতেছে কিছু একটা। আপনারা এখানে দেখবেন লাইক অনেকগুলো কটেজ আছে আমার পেছনে, এইদিকে তারা মেক করতেছে সেগুলো। বলে সামার টাইমে মেবি লাইক ইউরোপ থেকে হোক, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষটা এখানে আসে তাদের হলিডে স্পেন্ড করার জন্য। এখন ওইদিকে একটা প্যালেস দেখতেছি, আমি ওখানে যাব, দেখি প্যালেসটা আসলে কি, আমি দেখতে চাই। অনেক সুন্দর লাগতেছে দূর থেকে প্যালেস। এটা এখন আমি যেটা দিয়ে হাঁটতেছি এটা লাইক অ্যাকচুয়ালি মিডল অফ দ্য ওশান, অনেক দূর পর্যন্ত গেছে আমি বিচের ভিতরেই, এবং ওই দিকে একটা বিচ সেম ওইদিকে একটা বানানো হচ্ছে। আই থিঙ্ক ওরা দুইটা আইল্যান্ডকে এভাবে একসাথে করতে চাচ্ছে অ্যাকচুয়ালি, আমার মনে হচ্ছে। এটা অনেক বিশাল, এটা অনেক দূর, আমি এখন ওখানে যেতে যাচ্ছি না, হেঁটে অনেক দূর লাগবে যেতে। তো দেখি ওই প্যালেসটা দেখে আসা যাক কেমন। দিস ইজ বেসিক্যালি বোট স্টোরেজ, এখানে বোট রাখা হয় আই থিঙ্ক। অ্যান্ড ও পাশে কাটেজগুলা, এটা একটা হোটেল, যেটা প্যালেসের মতো দেখছি ওটা আসলে একটা হোটেল ছিল। ওকে, আমরা এক্সিট করি। গাড়ি আসবে মুভিল। আচ্ছা দেখ না, কি দেখো, দাঁড়াও। এদিক দিয়ে যাবা সোজা? সেম থিং, আসো এদিকে আসো। রোডগুলো অনেক সুন্দর, হ্যাঁ রোডগুলো কিন্তু অনেক সুন্দর। দেখো নর্মালি আইল্যান্ড হলে ভাঙাচোরা রোড থাকার একটা ইয়ে থাকে না। শুধুমাত্র এই ভিউটার জন্য হলো এখানে আমি একদিন আসবো। দেখুন এটা একটা প্যালেস, লাইক হোটেল অ্যাকচুয়ালি, লুক লাইক প্যালেস, বিশাল একটা প্যালেস। তার পেছনে আছে বিচ ভিউ, অ্যান্ড ঠিক তার সামনে এই ভিউটা। ও লাইক ক্যামেরাতে কতটুকু সুন্দর জানি না, পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, দেখেন একদম স্যান্ড দেখা যাইতেছে, ব্লু ওয়াটার। ওয়াও, এগুলো সবগুলো অ্যাকচুয়ালি প্রাইভেট বোট। এখানে যারা রেসিডেন্ট আছে তাদের গাড়ি থাকুক না থাকুক তাদের একটা বোট লাগবেই। আমি জানি না এটা কি লিখছে, বাট এটা নাকি লাইক একটা সিনেমাটোগ্রাফিক আর্ট মিউজিয়াম বলা যায় এক প্রকার। বিভিন্ন এক্সপেন্সিভ আর্টগুলো এখানে রাখা হয়, লাইক এটা স্টিল কাজ চলতেছে, এখনো রেডি না। এইদিকে একটা সি ভিউ টাইপের একটা কি বলে জানি না সেটা আছে, সেখানে গেলে একটা নাইস একটা ভিউ পাওয়া যায়। দেখেন এটা হচ্ছে সি, একটু ওদিকে গেলে বড় একটা হোটেল বলতে পারো, একটা আর্ট সেন্টার টাইপের। এই জায়গাটাও খুবই সুন্দর।
কিনা আমি জানি না। আর খুবই সুন্দর একটা জায়গাটা, ভাই সব কিছু একসাথে প্যাকেজ। ছোট ছোট কটেজ বানানো হচ্ছে সামার টাইমের জন্য।